বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, রবের রহমতে আমি তো অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে আসলাম লাইফস্টাইল আরেকটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি ভালোই লাগবে। আজকে বানাবো পাউরুটি দিয়ে পুডিং রেসিপি। আসলে এটা রেসিপি দেখানোর কিছু নেই, আমি তো লাইফস্টাইল ব্লগ যেহেতু সবটাই করি, সবটাই দেখাই। এখানে আমি রুটির যে ব্রাউন কালার সাইডটা আছে ওটা কেটে ফেলে দিইনি, শক্তটা ওটাও রেখে দিছি, কারণ ওটাতে একটা সুন্দর একটা কালার হয়, ফেলে দিয়ে কী লাভ। এখানে আগেই আমার কাছে লিকুইড দুধ ছিল না, আমার কাছে গুঁড়া দুধ ছিল, ওগুলি অফ ক্যামেরায় গুলিয়ে তারপরে এখন রুটিটা আমি 4 পিস রুটি ছিল, এই রুটিটা আমি এখন গুলিয়ে নিচ্ছি। আর এখানে আগে থেকে 4টা ডিম বাহিরে রেখে দিছিলাম ফ্রিজ থেকে বের করে। আর এখানে ক্যারামেল তৈরি করছি। ফ্রাই প্যানটা খুবই ছোট, একটু বেশি দেখা যাচ্ছে, বেশি না, কিন্তু যতটুকু প্রয়োজন লাগবে ঠিক ততটুকুই দিয়েছি। ওইখানে রুটিটা আমার সুন্দর মতো নরম হোক, আর এইখানে আমি এটাকে সুন্দর করে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। ক্যারামেলটা কিন্তু কালারটা চলে এসেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই যে বাটিটা দিছি, আমি খুব ভয় পেয়েছিলাম, বানাতে ইচ্ছা করছে কিন্তু আমার কাছে না কোনো এরকম জিনিস নেই। এখন মনে মনে ভাবলাম যে কিসে দেয়া যায়, তো এইটা কাচের একটা বাটি, আমি ভাবছিলাম বাটিটা নষ্ট হয়ে যাবে। খুব ভয়ে ভয়ে কাজটা করেছি আমি, আলহামদুলিল্লাহ পারফেক্টভাবেই হয়েছে। মাঝে মধ্যে আসলে অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু এইখানে অনেক কিছুই আসলে কেনা হয়নি, যেগুলি আছে শেপটা অন্যরকম। আর এইখানে আমি ডিম একটা একটা করে 4টা ডিম দেব। ডিমগুলি খুব ছোট আকারে ছিল, কারণ এটা হচ্ছে দেশি মুরগির ডিম, যার জন্য আমি একটা একটা করে ভেঙে তারপর দিচ্ছি, যাতে যদি কোনো খারাপ থাকে তাহলে সেটা এখানে বুঝতে পারবো, ফেলে দেব আর কি। তো এইভাবে আস্তে আস্তে আমি 4টা ডিমই ভেঙে দিয়েছি। হালকা একটু লবণ দিয়েছি, লবণ ছাড়া তো আমার কাছে কোনো কিছুই টেস্ট পাই না খেয়ে। আর আধা কাপ, মেজারমেন্ট কাপের আধা কাপ চিনি দিয়েছি, এটাকে ব্লেন্ড করে নেব এখন। এই যে ব্লেন্ড করা শেষ, আমি এখন ছেঁকে নিচ্ছি। আর এখন পাউরুটিটাও আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। দুধ সহকারে সবটাই ঢেলে দেবো, অল্পই, বেশি না, কারণ ওই যে কালকে বানিয়েছিলাম, খেতে খুবই মজা হয়েছিল, কিন্তু মিষ্টি জিনিস আসলে বেশি খাওয়া যায় না, খেতে পারি না। 2 পিস খেয়েছিলাম, আরটা ফ্রিজেই রেখে দিয়েছি, যে কয়দিন ভরে ইচ্ছা করে খাবো আর কি। এটাকেও ভালো করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা শেষ, এখন আমি এটাকে ছেঁকে নেব। অল্প কিছু রয়েছে দানা দানা, হালকা পাতলা, তেমন না। এটা আগের ডিমের মিশ্রণটা আমি একটু ঢেলে দিলাম, এটাকে এখন মিক্স করে নেব।
আর এইখানে ফ্রাই প্যান এখন বসিয়ে দেব। এই যে সুন্দর করে মিক্স করে নিয়েছি। পাউরুটি দিয়ে আর কখনো বানানো হয়নি, ডিমেরটা বানিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, খেতেও টেস্ট হয়েছিল। এই যে একবার সুন্দর মতো ক্যারামেলটা সেট হয়ে গেছে, আর আমার বাটিটাও নষ্ট হয়নি। এখন সবটুকু ব্যাটার আমি এখানে ঢেলে দিচ্ছি। বাটিটা কিন্তু ভরেও নি, অর্ধেক হয়েছে। আমি তো মনে করছিলাম বেশি হবে বোধ হয়। এখানে ফ্রাই প্যানে পানিটা গরম হয়ে গেছে প্রায়। এখন ছোট একটা তোয়ালে আছে, ওটাকে দিয়ে দিলাম। এই যে বসিয়ে দিলাম বিসমিল্লাহ বলে। দেখো আমি কিন্তু এখানে বাটির মুখে যে একটা ঢাকনা দিতে হবে সেটা কিন্তু আমি ভুলে গেছি। এমনই তো করি আমি। এই যে এখন দিয়ে দিচ্ছি, পরে আর কি দিয়ে দিলাম। আসলে ভুলই হয় বেশিরভাগে, কেন যে এত ভুল করছি জানি না। তো অনেকক্ষণ সময় রেখেছি, মেলা সময় লাগছে আমার। তো এখন একটা টুথপিক দিয়ে দেখি যে হয়েছে কিনা। মাশাআল্লাহ হয়ে গেছে, আর ফুলে উঠছে মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি আলহামদুলিল্লাহ। প্রথমবার করেছি। আর এটা আমি 2-3 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, কারণ দুপুরে রেখে ঘুমিয়ে গেছিলাম। পরে আসরের নামাজের পরে এটাকে করছি, আমি মোল্ড আউট করছি। এখন দেখো মাশাআল্লাহ আমার কাছে তো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে কিছু খেতে ইচ্ছা করলে এভাবে ঝটপট জিনিস থাকলে সময় লাগে না, অল্প একটু সময়ের বিষয়। দেখো বাটিটা উঠাতে পারতেছি না, বাটিটা খুবই ভারী। যাই হোক দেখো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। যেমন সুন্দর হয়েছে তেমন মজা হয়েছে, সর্বদিকটাই ভালো হয়েছে। তোমাদের কাছে আজকে আমার এই পুডিং রেসিপি পাউরুটির কেমন হয়েছে? পাউরুটির পুডিং এই প্রথম বানিয়েছি আলহামদুলিল্লাহ। দেখো কত সুন্দর একদম তুলতুলা হয়েছে মাশাআল্লাহ।